আজকে আমাদের কাছে একটা প্রবলেম আছে, দেখি এটা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে আলফা আর 1/আলফা বার। সেটা কোন কোন সার্কেলের উপর লাই করে? এই সার্কেলের উপর লাই করে আর এই সার্কেলের উপর লাই করছে। দেখি সার্কেল দুটো কনসেন্ট্রিক, দুটোরই হচ্ছে সেন্টার হচ্ছে x0, y0। ঠিক আছে, আর জেড একটা রিলেশন দেওয়া আছে z0, সেখান থেকে z0 এর মডিউলাসও একটা দেওয়া আছে। তাহলে মড আলফাটা বার করতে হবে। যেহেতু এই আলফাটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স মাইনাস x0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস y0 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার, এর ওপর লাই করে। তাহলে আমি খুব ভালোভাবে একটু অবজার্ভ করলে আমি এটা বলতে পারি যে আলফা মাইনাস z0 এটার মডিউলাস এটা হচ্ছে আর স্কোয়ার। সিমিলারলি 1/আলফা বার মাইনাস z0, এটাকে আমি বলতে পারি 4r স্কোয়ার, তাই না? কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, আর তো কিছুই আমি করিনি। ঠিক আছে, তো আচ্ছা এটা স্কোয়ার হবে, তারপরে আর স্কোয়ার হবে, সরি। তো আমি এইটাকে এখান থেকে আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে আলফা মাইনাস z0 এটার স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমি এইভাবে লিখি, যেহেতু আলফাটা কমপ্লেক্স নাম্বার, আলফা মাইনাস z0 এটা মড, তখন আমি মডটা তুলে দিই, ইন্টু আলফা বার মাইনাস z0 বার, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে? মড আলফা এর স্কোয়ার প্লাস মড z0 এর স্কোয়ার মাইনাস আলফা z0 বার প্লাস z0 আলফা বার, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি পাই দেখি? এটা আমি একটা ইকুয়েশন পেয়েছি। এরপরে আমি কি করব এখন, মানে এখনো অবধি আমার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। তাহলে 1/আলফা বার মাইনাস z0 এটার মডের হোল স্কোয়ার যেহেতু ছিল, আমি একসাথে লিখে নিচ্ছি। তাহলে এটার বার হলে 1/আলফা মাইনাস z0 এর বার, এটা হচ্ছে 4r স্কোয়ার। তাহলে z এর 1/মড আলফা এর স্কোয়ার আর হচ্ছে কি প্লাস z এর এটার স্কোয়ার মাইনাস কি থাকে বাই আলফা বার প্লাস z/আলফা, এটা হচ্ছে আর স্কোয়ার, 4r স্কোয়ার। দেখি তো, এটাকে 1/মড অফ আলফা এর হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার মাইনাস z0 আলফা প্লাস আলফা বার, এটা বাই মড আলফা এর স্কোয়ার, যেহেতু এই দুটো এ হয়ে যাচ্ছে, তাহলে মড আলফা এর স্কোয়ার, এটা হচ্ছে 4r স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এবার একটু এগোনোর চেষ্টা করি। তো আমার কি থাকছে, 1 প্লাস
z0 আলফা এটার মোড দুটোই আলাদাভাবেও লেখা যেত, মাইনাস z0 আলফা বার প্লাস আলফা z0 এর বার। এটা হচ্ছে 4r² mod আলফা এর হোল স্কয়ার। ওকে, এটা আমার 2 নম্বর ইকুয়েশন এসেছে। এবার আমার এই পার্টটা এই ইকুয়েশনের আর আগের ইকুয়েশনের এই পার্টটা কমন। এইটা হচ্ছে কমপ্লেক্স পার্ট, বেসিক্যালি এটা রিয়েল, কারণ মানে যে এটা ধরে নিচ্ছি z1 z2 বার প্লাস z2 z1 বার, এটা মানে হচ্ছে এটা রিয়েল হয়। এটা কি হয় সেটা পরে দেখব। তো তাহলে আমি এই পার্টটাকে তাড়িয়ে দিই, বাকি পার্টটা সবটাই মডিউলাস আছে। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর মাইনাস করে দাও। তাহলে পরের পেজে করি। তাহলে 2 নম্বর ইকুয়েশন মাইনাস 1 নম্বর ইকুয়েশন, এটা করলে কি আসে দেখি। 2 নম্বর হচ্ছে কি এসেছিল 1 প্লাস z0, দুটো আলাদা আলাদা করেই লিখি, মাইনাস প্লাস আলফা, এটা মাইনাস। 1 নম্বরটা কি এসেছিল, 1 নম্বর ইকুয়েশনটা এসেছিল এখানে আলফা মড আলফা বার আর মড z0 বার। প্লাস এটা, এটা হচ্ছিল প্রথমটা ছিল 4r² আর মড আলফা এর হোল স্কয়ার মাইনাস r²। থাক, তাহলে এই পার্টটা কেটে গেল, এইটা আর এটা পালিয়ে যায় কেটে। বাকি যেগুলো থাকে সেটা লিখে নিই। সেটা হচ্ছে 1 প্লাস মড আলফা এর হোল স্কয়ার মাইনাস মড আলফা এর হোল স্কয়ার মাইনাস মড অফ জেড, এটা স্কয়ার লিখতে হবে। তো 4r² আলফা স্কয়ার মাইনাস r²। এবার দেখি, এবার হচ্ছে আমি এই পার্টটা যদি আমি তাড়িয়ে দিতে পারি তাহলে কিছু একটা আসতে পারে। আলফা আর আর এর রিলেশনে আছি, তাহলে 1 মাইনাস মড আলফা এর হোল স্কয়ার প্লাস, এটা কমন নিয়ে নাও, মড মড z0 লিখছি কেন, মড আলফা এর হোল স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে 4। আচ্ছা, r²টা আমি এখানে কমন নিয়ে নিই, r² কমন নিলে 4 মড আলফা এর হোল স্কয়ার মাইনাস 1, এটা মড আলফা করে দাও। তাহলে এইটা দেখি, 1 মাইনাস মড আলফা এর হোল স্কয়ার কমন নিয়ে নিলে 1 মাইনাস z0, এটা থেকে যায়, এটা হচ্ছে r², আর কি থাকে 4 মড আলফা এর হোল স্কয়ার মাইনাস 1, এইটা। তাহলে 1 মাইনাস মড আলফা এর হোল স্কয়ার, এইটা, আর এই যে z0 বা এর মডিউলাস সেইটা কত দেওয়া আছে, সেটা আছে যে r² প্লাস 2, আর এই 2টা নিচে চলে যায়, তাহলে r² প্লাস 2/2। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস r² প্লাস 2, নিচে হচ্ছে 2। ব্যাপারটা মনে হচ্ছে সহজ হয়ে গেছে, আরগুলো মনে হয় পালিয়ে যাওয়ার মতো জায়গায় চলে আসছে। দেখি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস মড আলফা এর হোল স্কয়ার
আর মাইনাস আর স্কোয়ার বাই 2 এটা থাকে, এটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু 4 আলফা স্কোয়ার মাইনাস 1 থাক। তাহলে যেটা থাকে 1 মাইনাস আলফা স্কোয়ার, এই মড আলফা এর স্কোয়ার, এটার সাথে একটা মাইনাস থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে 8 আর স্কোয়ার। ও বাবা, এটা আলফা স্কোয়ার হবে, আগের লাইন থেকে এখানে আলফা হয়ে গেছে, 8 আলফা স্কোয়ার মাইনাস 2। তাহলে তাই থাক। তাহলে -1 প্লাস মড আলফা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 8 মড আলফা এর হোল স্কোয়ার -1। ঠিক আছে। -2 তো ভুল হচ্ছে কেন সংখ্যা লিখতে? তাহলে 7 আলফা স্কোয়ার -1 হচ্ছে 0। তাহলে মড আলফা এর হোল স্কোয়ার হচ্ছে 1/7। তাহলে কি চেয়েছে? মড আলফা এর হোল স্কোয়ার। তাহলে মড আলফা হচ্ছে 1/7। যদি মড আলফা এর হোল স্কোয়ার যদি 1/7 হয়, তাহলে মড আলফা হচ্ছে 1/7। এছাড়া তো কিছুই নয়। বোঝা গেছে? এইটা তাহলে আমাদের অপশনটা কোনটা কারেক্ট হলো? অপশন কারেক্ট হলো আমাদের সি। ঠিক আছে, পরের দিন পরের অঙ্কে দেখা হবে।